বহু আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ৬ বছর আজ। এদিনে নিজ ক্যাম্পাসের শেরেবাংলা হলে রাতভর অমানবিক নির্যাতনের মাধ্যমে আবরারকে হত্যা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলেও এখনও তা কার্যকর হয়নি। ধরা পড়েনি পলাতক আসামিরাও। দ্রুত পলাতক আসামিদের গ্রেফতার সহ রায় কার্যকরের দাবি পরিবারের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। আলমারির থাকে থাকে সাজানো রয়েছে ল্যাপটপ, বইপত্র সহ ব্যবহারের জিনিসপত্র। পড়ার টেবিলটিও রয়েছে আগের মতোই, শুধু নেই আবরার ফাহাদ। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ক্যাম্পাসের শেরেবাংলা হলে রাতভর অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই নির্মম হত্যাকাণ্ডের ৬ বছর আজ। তবে এখনো সন্তানের সেই নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি তাড়িয়ে বেড়ায় মমতাময়ী মা রোকেয়া খাতুনকে। বাবা পৃথিবীর সারা কিছু হাতের উপর আসে, মায়ের বুক কোনোদিনও পূর্ণ হয় না বেটা গো। আমি যা হারাইছি তো আর কোনোদিনও ফিরেই পাবো না। আলোচিত আবরার ফাহাদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলেও তা কার্যকর হয়নি এখনো। ধরা পড়েনি পলাতক আসামিরাও। এতে আক্ষেপ রয়েছে বাবা বরকতুল্লাহর। 4 জন আসামি এখনো পলাতক রয়েছে, কিন্তু তাদের এখনো ধরার জন্য তারা এর আগে কয়েকবার উদ্যোগ নিছিল, পায় নাই, কিন্তু এখন বর্তমান আর কোনো অভিযানও চালাচ্ছে না। পলাতক আসামিদের গ্রেপ্তার সহ আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি প্রতিবেশীদেরও। কিছু আসামি এখনো পলাতক আছে। আমরা এই অন্তর্বর্তী সরকারকে আবেদন করছে যাতে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের রায় যাতে কার্যকর হয়। আমরা আশা করব দ্রুত এই রায় কার্যকর হবে। যারা এই ঘৃণিত অপরাধের সাথে জড়িত তাদের যেন সম্মুখ বিচারের আওতায় আনা হয়। দ্রুতই কার্যকর হবে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের রায়। সঠিক বিচার পাবে পরিবার, এমনটিই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।